জাপানের একজন ব্যক্তির তার প্রিয় একটা বাটি ছিল। একদিন দুর্ঘটনাবশত তার বাটিটা ভেঙে যায়। সে এতটাই লজ্জিত হলো যে কেউ যেন এই ব্যাপারে না জানতে পারে সে এই চেষ্টা করতে লাগলো। সেজন্য সে বাটিটি একজন বাটি মেরামতকারীর কাছে নিয়ে গেল এবং তাকে বলল বাটিটি এমন ভাবে মেরামত করে দেওয়ার জন্য যেন কেউ বুঝতে না পারে বাটিটা ভেঙেছিল। মেরামতকারী হেসে বলল, ঠিক আছে, আপনি কাল এসে নিয়ে যাবেন। কিন্তু মেরামতকারী তার কথা মানলেন না। মেরামত করতে তিনি সাধারণ আঠার পরিবর্তে উজ্জ্বলতম সোনালী রঙের আঠা ব্যবহার করলেন এবং অনেক চেষ্টার পর তিনি তা মেরামত করলেন। তিনি বাটির ফাটলগুলো একেবারেই লুকাননি, বরং সেটা উজ্জ্বল সোনালী রঙের দৃষ্টিগোচর করেন। পরদিন ওই ব্যক্তিটি বাটি নিতে আসে আর সে বাটি দেখে বলল, আপনি এটা কি করেছেন? আমি তো ভাঙা দাগগুলো লুকাতে বলেছি। মেরামতকারী আবারও হেসে বলল, কোনো একদিন আপনি হয়তো বুঝবেন আমি আসলে কি করেছি। ব্যক্তিটি বাটিটাকে বাড়ি নিয়ে আসলো অত্যন্ত লজ্জিত ভাবে, কিন্তু সেখানে অবাক করার মতো কিছু ঘটলো। সবাই যখন বাটিটা দেখলো তারা সবাই বাটিটা প্রশংসা করতে লাগলো। এটাকে বলে কিংসুগি, জাপানের ভাঙা বাটি স্বর্ণ দিয়ে মেরামত করার পদ্ধতি। জাপানে দাগ লুকায় না, তারা এটিকে আরো উজ্জ্বল করে। আপনি জাপানি বাটির মতো হন, আপনার দুর্বলতাগুলো লুকাবেন না। পৃথিবীকে দেখতে দিন, কারণ এটি আপনাকে সুন্দর আর আকর্ষণীয় করে গড়ে তোলে।